প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমাদের আজ ইলেকট্রনিক্স টুর দ্বিতীয় অধ্যায় স্পন্দক বর্তনী অসিলেটর সার্কিট সম্পর্কে আজকে আলোচনা করব। স্পন্দক বর্তনীর আমরা এই বিষয়গুলো আলোচনা করব। অসিলেটর বা স্পন্দক কি, বিভিন্ন প্রকার স্পন্দক সম্পর্কে ধারণা, ফিডব্যাক কি, বিভিন্ন প্রকার ফিডব্যাক সম্পর্কে ধারণা, এবং বিবর্ধক ও স্পন্দকের ভিতরে পার্থক্য। আমরা এই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব। প্রথমেই আমরা আসি অসিলেটর। যে ইলেকট্রনিক বর্তনী ডিসি কে এসিতে কনভার্ট করে তাকে অসিলেটর বা স্পন্দক বলে। এটি একটি পজিটিভ ফিডব্যাক বিশিষ্ট বিবর্ধক ও ট্যাঙ্ক সার্কিটের সমন্বয়ে গঠিত। তাহলে আমরা বুঝলাম যে একটা ইলেকট্রনিক বর্তনী যা ডিসি কে এসিতে কনভার্ট করে। ডিসি দেওয়া থাকবে, সেটি আউটপুটে এসি পাবো আমরা, অর্থাৎ অল্টারনেটিং কারেন্ট পাবো। এটি দুই প্রকার সার্কিটের সমন্বয়ে গঠিত, একটা ফিডব্যাক বিশিষ্ট বিবর্ধক আর একটা ট্যাঙ্ক সার্কিট। এই ট্যাঙ্ক সার্কিটের কাজ হচ্ছে মূলত আমাদের এই এসি তৈরি করা। ট্যাঙ্ক সার্কিট এটা দেখো, ফেজ নিয়ন্ত্রক এবং কম্পাঙ্ক নির্ধারণকারী নেটওয়ার্ক। এই পজিটিভ ফিডব্যাক বিশিষ্ট বিবর্ধক এটা হচ্ছে ফেজ নিয়ন্ত্রণ করে, এবং এই ট্যাঙ্ক সার্কিটটি একটি কম্পাঙ্ক নির্ধারণকারী, অর্থাৎ এই অংশটি ট্যাঙ্ক সার্কিটটাই হচ্ছে মূল কাজ করে, এসির কাজ করে হচ্ছে ট্যাঙ্ক সার্কিটটি। এটি একটি ইলেকট্রনিক জগতের গুরুত্বপূর্ণ ডিভাইস। আমরা বিভিন্ন কম্পাঙ্কের শক্তির উৎস দ্বারা কাজ করা হয়। অসিলেটর যেমন রেডিও, টেলিভিশন, বিভিন্ন গ্রাহক যন্ত্র, কম্পিউটার, রাডার, বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইসে আপনাদের এই অসিলেটরি সার্কিট ব্যবহার করা হয়। এটি সাইনীয় এবং অসাইনীয় অর্থাৎ দুই প্রকার হতে পারে। এটা সাইন তরঙ্গ তৈরি করতে পারে বা বিভিন্ন অসাইন তরঙ্গ অর্থাৎ সাইনোসয়েডিয়াল বাদে অন্যান্য যে তরঙ্গ আছে সেগুলো তৈরি করতে পারে। এটি সাধারণত কোনো ডিসি উৎসের উপস্থিতিতে কোনো ইনপুট সিগন্যালের অর্থাৎ উপস্থিতি ছাড়াই, অর্থাৎ এর ভিতরে ডিসি কে এসিতে কনভার্ট করে। এখানে ফিডব্যাক ব্যবহার করা হয়। ফিডব্যাক হচ্ছে আউটপুটের কিছু অংশ ইনপুটে কনভার্ট করে। তাহলে সেখানে আমরা এটি ব্যবহার করে থাকি। আর যে স্পন্দক সাইনীয় তরঙ্গাকৃতি সিগন্যাল তৈরি করে তাকে সাইনীয় স্পন্দক বলে। আমি পূর্বেই বলেছি যে এটি দুই প্রকার হতে পারে। এই অসিলেটরি সার্কিট, এই সার্কিটটা হচ্ছে দুই রকম হতে পারে, যেটার আউটপুটে হচ্ছে দুই ধরনের সিগন্যাল দিবে। একটি হচ্ছে সাইন তরঙ্গ আর একটি হচ্ছে অসাইনীয়, দুই প্রকারের। যে যে স্পন্দক সাইনীয় তরঙ্গাকৃতি সিগন্যাল তৈরি করে, সাইনীয় বলতে কিন্তু আমরা সাইন অথবা কজওয়েভ যে কোনোটা তৈরি করতে পারে, অর্থাৎ ঢেউ আকৃতির, যেটা ঢেউ সাইনোসয়েডিয়াল যেটা আমরা বলি, সাইন বা কজওয়েভ এটি তৈরি করে, তরঙ্গাকৃতির সিগন্যাল তৈরি করে, সেটি হচ্ছে সাইনীয় স্পন্দক। যেমন হার্টলি, কলপিট, উইনব্রিজ, এগুলো হচ্ছে আমাদের অসিলেটরি সার্কিটের নাম, যেগুলো হার্টলি। এটা এই হার্টলি স্পন্দক এটি সাইনীয় স্পন্দক তৈরি করে। কলপিট, উইনব্রিজ এগুলো এগুলো সম্পর্কে আমরা জানবো। আর যে স্পন্দক অসাইনীয় অর্থাৎ কি কি, বর্গাকার হতে পারে, ত্রিভুজাকার হতে পারে, করতদন্তাকার হতে পারে, বিভিন্ন রকম হতে পারে, এরকম তরঙ্গাকৃতি সিগন্যাল তৈরি করে, তাকে অসাইনীয় বা রিল্যাক্সেশন স্পন্দক বলে। যেমন মাল্টি ভাইব্রেটর, ইউজেটি, এইগুলো আমাদের বিভিন্ন ধরনের বর্গাকার, ত্রিভুজাকার, করতদন্তাকার বিভিন্ন রকমের সিগন্যাল আউটপুটে প্রদান করবে। তাহলে আমাদের স্পন্দক হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে সাইনোসয়েডিয়াল আর একটা হচ্ছে অসাইনোসয়েডিয়াল, দুই প্রকারের স্পন্দক। আমরা এটা দেখবো দুটোই। স্পন্দকের কিছু বৈশিষ্ট্য আছে। বৈশিষ্ট্য হচ্ছে স্পন্দক হচ্ছে পজিটিভ ফিডব্যাক বিশিষ্ট। আমরা আগেই বলেছি যে এটা একটি পজিটিভ ফিডব্যাক বিশিষ্ট বিবর্ধক, যেটা ডিসি শক্তিকে এসিতে কনভার্ট করে। এটার জন্য বাহ্যিক কোনো উৎসের অর্থাৎ এসি উৎসের প্রয়োজন নাই। এসি উৎস ছাড়াই
এটি এসি প্রদান করবে, অর্থাৎ অল্টারনেটিভ কারেন্ট দিবে। এটি প্রয়োজন মতো বিভিন্ন ধরনের কম্পাঙ্ক তৈরি করা যায়, আমাদের প্রয়োজন মতো যে কোনো ধরনের কম্পাঙ্কের সিগন্যাল আমরা তৈরি করতে পারি। আর এটা যে দুই প্রকার, একটা সাইনীয় আর অসাইনীয়। সাইনীয় স্পন্দক হচ্ছে ভালো, তুলনামূলক দীর্ঘায়ু বিশিষ্ট, এটি কম্পাঙ্কের স্থিতিশীলতা খুব ভালো। সাইনীয় স্পন্দক যেটা আমরা সাইনীয় স্পন্দক যেটা দেখেছি, এটা স্থিতিশীলতা বেশি আর দক্ষতা হচ্ছে উচ্চ মানের দক্ষতা। এটি বিভিন্ন প্রকার অসিলেটর হতে পারে, আমরা যেটা বলেছি এর ভিতরে সাইনীয় হার্টলি হতে পারে। হার্টলি হচ্ছে একটা সাইনীয় স্পন্দক। হার্টলি হার্টলি স্পন্দক ট্রানজিস্টরের বিবর্ধক এবং একটা ট্রানজিস্টর বিবর্ধক এবং দুটি আবেশক আর একটি ধারক নিয়ে একটা ট্যাঙ্ক সার্কিট গঠন করে, অর্থাৎ একটা বিবর্ধক থাকবে এবং একটি ট্যাঙ্ক সার্কিট, এই দুটো নিয়ে হার্টলি গঠিত। ট্যাঙ্ক সার্কিটে থাকবে দুইটা আবেশক আর একটা ধারক, যদি থাকে সেটাকে আমরা বলবো হার্টলি স্পন্দক, যেটা ট্যাঙ্ক সার্কিটে থাকবে হচ্ছে দুটি ধারক আর একটি আবেশক, আর কলপিটে থাকবে হচ্ছে দুটি ধারক আর একটি আবেশক। কলপিট হচ্ছে হার্টলির হচ্ছে বিপরীত, অর্থাৎ হার্টলিতেও হার্টলি স্পন্দকে একটা ট্রানজিস্টর বিবর্ধক থাকবে, দুটোই হার্টলিতেও থাকবে এবং কলপিটেও থাকবে, দুইটাই ট্রানজিস্টর বিবর্ধক থাকবে। কিন্তু ট্যাঙ্ক সার্কিট যেটা, ট্যাঙ্ক সার্কিট হার্টলিতে হবে দুটি আবেশক থাকবে আর একটা ধারক, আর কলপিটে থাকবে দুইটা ধারক আর একটা আবেশক নিয়ে যদি ট্যাঙ্ক সার্কিট গঠিত হয় সেটা হচ্ছে কলপিট স্পন্দক। আর উইন ব্রিজে হচ্ছে ট্রানজিস্টর বিবর্ধক থাকবে, তবে চারটা রোধ আর দুইটা ধারক থাকবে, একটি উইন ব্রিজ সার্কিট গঠিত। আমরা জানি যে উইন ব্রিজের একটা ব্রিজ আকৃতির তৈরি করা হয়, তাহলে এখানেও সেই রকম ব্রিজ চারটা ডিভাইস দ্বারা একটা, চারটা রোধ দ্বারা একটা ডিভাইস তৈরি করা হবে, একটা ট্রানজিস্টর ব্যবহার করা হবে। আমরা এই জিনিসগুলো আমরা পরে দেখবো। আমরা প্রথমেই আসি ফিডব্যাক সম্পর্কে, কারণ এখানে একটা ফিডব্যাক বিবর্ধক ব্যবহার করা হয় যেটি আউটপুট সিগন্যালকে কিছু অংশ ইনপুটে পরিবর্তন করে। তাহলে ফিডব্যাকটা কি? যে প্রক্রিয়ায় কোনো ইলেকট্রনিক বর্তনীতে আউটপুট সিগন্যালের একটি অংশ ইনপুট সার্কিটে প্রত্যাবর্তন করে তাকে ফিডব্যাক বলে। তাহলে আউটপুট সিগন্যালের কিছু অংশকে আবার ইনপুটে ফিরিয়ে আনবে, তাহলে পুনঃ পুনঃ আমরা এটা পেতে থাকবো। এটা হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে পজিটিভ ফিডব্যাক বা ধনাত্মক ফিডব্যাক। আমরা বলে থাকি যে ফিডব্যাক প্রক্রিয়ায় কোনো ইলেকট্রনিক বর্তনীতে আউটপুট সিগন্যালের একটি অংশ ইনপুট সার্কিটের সমদশায় মিলিত হয় তাকে পজিটিভ ফিডব্যাক বলে। তাহলে ইনপুট সিগন্যালে যদি সমদশায় এসে মিলিত হয়, আউটপুট থেকে যে সিগন্যালটা আসবে সেটি ইনপুটে সমদশায় মিলিত হলে সিগন্যালটার পরিধি বেড়ে যাবে, অর্থাৎ অ্যামপ্লিচিউডটা বেড়ে যাবে। এই ধরনের যে ফিডব্যাক ব্যবহার করবে এটাকে বলবো আমরা পজিটিভ ফিডব্যাক। পজিটিভ ফিডব্যাকের ক্ষেত্রে এ এফ অর্থাৎ ফিডব্যাক বিবর্ধক, যেটা ফিডব্যাক বিবর্ধক, এটা সাধারণত ক্লোজড লুপ হয়। ফিডব্যাক বিবর্ধক এ এফ এর মান হবে এবি বাই 1 মাইনাস বিটা এবি পজিটিভ ফিডব্যাকের ক্ষেত্রে। এবি হচ্ছে, এটা হচ্ছে ওপেন লুপ ভোল্টেজ গেইন, এভি ওপেন লুপ ভোল্টেজ গেইন। আর 1 মাইনাস বিটা এবি, বিটাটা আমরা জানি যে ফিডব্যাক ভগ্নাংশ, 1 মাইনাস বিটা এবি হচ্ছে আমরা আগেই বলেছি যে ওপেন লুপ ভোল্টেজ গেইন। তাহলে এটা হচ্ছে পজিটিভ ফিডব্যাকের ক্ষেত্রে, আমরা এটা দেখব পরে। এরপরে আমরা আসি নেগেটিভ ফিডব্যাক। যে ফিডব্যাক প্রক্রিয়ায় কোনো ইলেকট্রনিক বর্তনীতে আউটপুট সিগন্যালের একটি অংশ ইনপুট সার্কিটে বিপরীত দশায় মিলিত হয় তাকে নেগেটিভ ফিডব্যাক বলে। তাহলে আউটপুট সার্কিট থেকে একটি সিগন্যাল আসবে যেটি ইনপুট সিগন্যালের সাথে মিলিত হবে কিন্তু বিপরীত দশায় মিলিত হবে, আর বিপরীত দশায় মিলিত হলে তার অ্যামপ্লিচিউডটা কমে যাবে। তাহলে এই ধরনের যে ফিডব্যাক যেটা অ্যামপ্লিচিউডটাকে কমিয়ে দিবে সেই ধরনের ফিডব্যাককে আমরা নেগেটিভ ফিডব্যাক বলে থাকি। আমরা এখানে একটা ফিডব্যাক সার্কিট দেখতে পাচ্ছি যার ইনপুটে ভিআই, ইনপুট ভোল্টেজ প্রযুক্ত হয়েছে ভিআই, এবং তার আউটপুট ভোল্টেজ ভি আউটপুট, ভিও। এখন এই আউটপুট থেকে কিছু অংশ ফিডব্যাক প্রক্রিয়ায় আবার ইনপুট সার্কিটের সাথে যুক্ত হয়। সেই অংশটা যদি আমরা ধরি যে ভি ও ওয়ান, এই অংশটা ইনপুটে ফিডব্যাক করবে, চলে আসবে, তাহলে ভিএফ অর্থাৎ এই ফিডব্যাক যে ভোল্টেজ, সেই ফিডব্যাক ভোল্টেজটা হবে বিটা ভি ও ওয়ান, অর্থাৎ বিটা হচ্ছে ফিডব্যাক ভগ্নাংশ, যে ভগ্নাংশটা আসবে আউটপুটে
আউটপুট থেকে যে ভগ্নাংশটা আসবে তার সেটা হচ্ছে ভিএফ সমান বিটা VO1। এই অংশটা আমাদের ইনপুট সার্কিটের সাথে মিলিত হবে। তাহলে এই ইনপুট সার্কিটে দুইভাবে মিলিত হতে পারে, যদি এই ইনপুট সার্কিটের সাথে ইনপুট যে সিগন্যাল সেই সিগন্যালের সঙ্গে যদি আউটপুট সিগন্যালটা সমদশায় মিলিত হয় সেটাকে বলবো আমরা পজিটিভ ফিডব্যাক। আর যদি নেগেটিভ মিলিত হয় অর্থাৎ এই VI ইনপুট সিগন্যাল আর এই VF যেটা ফিডব্যাক ভোল্টেজ, সেটা এই ফিডব্যাক ভোল্টেজটা যদি বিপরীত দশায় মিলিত হয় তাহলে সেখানে আমরা তাকে বলবো নেগেটিভ ফিডব্যাক বিবর্ধক। নেগেটিভ ফিডব্যাক বিবর্ধকের ক্ষেত্রে হচ্ছে AF অর্থাৎ ক্লোজড লুপ যেটা ভোল্টেজ গেইন AF ফিডব্যাক ভোল্টেজ সেটা হচ্ছে AV/1 প্লাস বিটা AV, এখানে হচ্ছে প্লাস চিহ্ন, আর পজিটিভ ফিডব্যাকের ক্ষেত্রে এটা হচ্ছে নেগেটিভ চিহ্ন, আর বিটা হচ্ছে ফিডব্যাক ভগ্নাংশ বিটা AV। তাহলে এটা হচ্ছে আমাদের নেগেটিভ ফিডব্যাকের ক্ষেত্রে, এটা আমরা দেখবো পরে। আমরা অ্যাম্পলিফায়ার এবং অসিলেটর এই দুটোর ভিতরে একটু পার্থক্য দেখবো, যে অ্যাম্পলিফায়ারটা কি এবং অসিলেটর, এই যে আমরা যে অসিলেটরে সার্কিট পড়ছি এই দুটোর ভিতরে পার্থক্য কি। আমরা অ্যাম্পলিফায়ার পূর্বে জানি যে যেটা বিবর্ধক হিসাবে ব্যবহার করা হয়, যে বিবর্ধক দ্বারা কোনো সিগন্যালের আউটপুট সিগন্যাল লেভেল বৃদ্ধি করা হয় তাকে বিবর্ধক বলে। যে বিবর্ধক দ্বারা যে সার্কিট দ্বারা কোনো সিগন্যালের আউটপুট সিগন্যাল লেভেল বৃদ্ধি করা হয় তাকে বিবর্ধক বলে। অ্যাম্পলিফায়ার আমরা জানি যে ট্রানজিস্টর ব্যবহার করে এই অ্যাম্পলিফায়ারের কাজটা করা হয়, অর্থাৎ লাউড স্পিকার যেটা বলি আমরা। ট্রানজিস্টরের কাজ হচ্ছে এই বিবর্ধন করা, মূল কাজ ট্রানজিস্টর করে থাকে। এটা সিঙ্গেল স্টেজ অথবা ডবল স্টেজ বা বিভিন্ন স্টেজের হতে পারে। তাহলে আমরা বলতে পারি যে কোনো সিগন্যালের আউটপুট লেভেল যদি বৃদ্ধি করে তাকে সেটাকে আমরা বলবো বিবর্ধক। আর অসিলেটর হচ্ছে যে ইলেকট্রনিক বর্তনী ডিসি কে এসি তে কনভার্ট করে তাকে অসিলেটর বেশপন্দক বলে, অর্থাৎ সরাসরি ডিসি ডাইরেক্ট কারেন্টকে এসি তে অল্টারনেটিভ কারেন্টে যদি রূপান্তর করে যে সার্কিটটি, সেই সার্কিটকে বলবো আমরা অসিলেটর বলবো। এই বর্তনীতে ট্রানজিস্টর ব্যবহার করা, আমি পূর্বে বলেছি যে অ্যাম্পলিফায়ারের মূল কাজ হচ্ছে ট্রানজিস্টর এই কাজটি করে থাকে, অর্থাৎ ট্রানজিস্টর ইনপুট একটা সিগন্যালকে আউটপুটে বিবর্ধিত আকারে সেটি দিয়ে থাকে। তাহলে এরও ইনপুটে সাধারণত এসি সিগন্যাল প্রয়োগ করে আউটপুটে এসি সিগন্যালই পাওয়া যায় বিবর্ধিত, অর্থাৎ ইনপুটে যদি দুর্বল এসি সিগন্যাল দেওয়া হয় তাহলে আউটপুটে আমরা সবল আকারে অর্থাৎ বিবর্ধিত আকারের আমরা এসি সিগন্যাল পেয়ে থাকি। আর এর কাজ হচ্ছে বর্তমানে ট্যাঙ্ক সার্কিট এবং অ্যাম্পলিফায়ার ব্যবহার করায়। আমরা জানি যে অ্যাম্পলিফায়ার তো সার্কিট ব্যবহার করে, কারণ অ্যাম্পলিফায়ার বিবর্ধিত করে, কিন্তু বিবর্ধিত করবে কাকে? বিবর্ধিত করবে যে কোনো একটা এসি সিগন্যালকে, আর এসি সিগন্যাল উৎপন্ন করে ট্যাঙ্ক সার্কিট। এটা ট্যাঙ্ক বর্তনী সাধারণত এল এলসি টাইপের ব্যবহার করে ট্যাঙ্ক বর্তনীতে। এল অর্থাৎ আবেশক এবং ক্যাপাসিটর, এই দুটোর সমন্বয়ে একটা ট্যাঙ্ক সার্কিট গঠিত হয়। তাহলে ট্যাঙ্ক সার্কিট মূলত ভূমিকা হচ্ছে এসি তৈরি করা, ট্যাঙ্ক সার্কিটটা এসি তৈরি করে। তাহলে এই ট্যাঙ্ক সার্কিট এবং একটা অ্যাম্পলিফায়ার এই দুটোর মিলে হচ্ছে একটা অসিলেটরি সার্কিট তৈরি হয়। এখানে ফিডব্যাক ব্যবহারের প্রয়োজন হয় না। এই অ্যাম্পলিফায়ার সাধারণত ইনপুটে যে সিগন্যাল দেয় সেটা আমরা আউটপুটেই সেই সিগন্যালটার বিবর্ধিত আকারে পেয়ে থাকি। এখানে আউটপুট থেকে আবার পুনরায় ইনপুটে প্রত্যাবর্তন করার কোনো ব্যাপার নাই। কিন্তু আমাদের অসিলেটরি সার্কিটে আমরা জানি যে ধনাত্মক ফিডব্যাক ব্যবহারের প্রয়োজন হয়, কারণ ওই সিগন্যালটা পুনঃ পুনঃ ওর একটা ভগ্নাংশ সেই ইনপুটের সাথে যুক্ত হয়, তা না হলে এখানে এই স্পন্দক থাকবে না, অর্থাৎ স্পন্দিত হবে না। স্পন্দিত না হলে আমরা আউটপুটে কোনো যেহেতু আমরা ডিসি প্রয়োগ করছি ইনপুটে আর আউটপুটে সেটা এসি হিসেবে পাচ্ছি, তাহলে স্পন্দক যদি না থাকে, স্পন্দক আসার জন্য আমাদের একটা ফিডব্যাক ব্যবহার করতে হয়, তাহলে আউটপুটের কিছু অংশটা ইনপুটে আবার প্রত্যাবর্তন করে। এর সাহায্যে যে কোনো কম্পাঙ্কের সিগন্যাল তৈরি করা যায় না, অর্থাৎ এটা কম্পাঙ্ক নির্ভর না, কারণ যে কম্পাঙ্ক ইনপুটে আমরা দিব, যে কম্পাঙ্কের সিগন্যাল আমরা ইনপুটে দিব অ্যাম্পলিফায়ারে, আউটপুটেও সেই একই ধরনের কম্পাঙ্কের সিগন্যাল আমরা পাবো। তাই এর সাহায্যে যে কোনো কম্পাঙ্কের কোনো সিগন্যাল তৈরি করা যায় না। আমরা যদি চাই যে একটা নির্দিষ্ট কম্পাঙ্কের সিগন্যাল তৈরি করব তাহলে আমরা এটা ব্যবহার করতে পারবো না, তার জন্য আমাদের অসিলেটর ব্যবহার করতে হবে। এর সাহায্যে যে কোনো কম্পাঙ্কের সিগন্যাল তৈরি করা যায়, কারণ এখানে ট্যাঙ্ক সার্কিটে আমাদের সিগন্যাল তৈরি করে কম্পাঙ্কের, এখানে ফ্রিকোয়েন্সি উৎপাদন করে ট্যাঙ্ক সার্কিট। তাহলে ট্যাঙ্ক সার্কিটের সাহায্যে আমরা নির্দিষ্ট মানের যে কোনো কম্পাঙ্কের সিগন্যাল আমরা
তৈরি করতে পারি। এটাই আমাদের আজকের বিষয় ছিল। তোমাদের সবাইকে ধন্যবাদ।